আজকের পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক 4 অধ্যায় 32 থেকে 40। ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের ভালোবাসতেন বলেই তাদের পরে তিনি তাদের বংশধরদেরও মনোনীত করেছেন। মোশে একদিন ইসরায়েল জনমগুলিকে এই কথা বললেন, ঈশ্বর যখন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন তখন থেকে যত যুগ কেটে গেছে তোমাদের পূর্ববর্তী সেই প্রাচীন যুগগুলিকে তোমরা এই প্রশ্ন করো, এর মতো মহান কিছু কি আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কোথাও কখনো ঘটেছে? এমন কাহিনী কি শোনা গিয়েছে কোনোদিনও? কোনো জাতির মানুষেরা কি তোমাদের মতোই আগুনের আড়াল থেকে ঈশ্বরের কণ্ঠস্বরকে কথা বলতে শুনতে পেয়েছে অথচ প্রাণী বেঁচেছে? কোনো দেবতা কি কখনো নানা কঠোর পরীক্ষার পরিস্থিতি তৈরি করে, নানা অলৌকিক নিদর্শন দেখিয়ে, নানা অপরূপ ঘটনা আর যুদ্ধ ঘটিয়ে, বাহু প্রসারিত করে, নিজের শক্তি প্রয়োগ করে, শত্রুদের অন্তরে সন্ত্রাস জাগিয়ে কোনো জাতিকে আপন করে নেবার জন্য অন্য কোনো জাতির মাঝখান থেকে তাদের উদ্ধার করতে উদ্যোগী হয়েছে? কিন্তু তোমাদের ঈশ্বর ভগবান তো মিশর দেশে তোমাদের মুখ চেয়ে এই সমস্ত কিছুই করেছেন, তোমাদের চোখের সামনেই তা করেছেন। ওই সব কিছু তোমাদেরই দেখানো হয়েছে যাতে তোমরা এই কথা বুঝতে পারো যে একমাত্র ভগবানই ঈশ্বর, তিনি ছাড়া ঈশ্বর বলতে আর কেউই নেই। তোমাদের জ্ঞান শিক্ষা দেবার জন্যে তিনি তো স্বর্গলোক থেকে নিজের কণ্ঠস্বর তোমাদের শুনিয়েছেন, আর মর্তলোকে তোমাদের তিনি তার সেই প্রচণ্ড আগুন দেখিয়েছেন। সেই আগুনের আড়াল থেকে তার বাণী বেজে উঠতে শুনতেও পেয়েছ তোমরা। আসলে তিনি তোমাদের পিতৃপুরুষদের ভালোবাসতেন বলেই তো তাদের পরে তিনি তাদের বংশধরদেরও মনোনীত করেছেন, আর সেই জন্যই তিনি নিজে তার মহাপরাক্রমে মিশরের বাইরে তোমাদের নিয়ে এসেছেন। তিনি তো চেয়েছেন তিনি তোমাদের জাতির চেয়ে বেশ বড় ও শক্তিশালী নানা জাতিকে তোমাদের সামনে থেকে উৎখাত করে দেশ ছাড়া করে দেবেন, তাদের সেই দেশে তোমাদের নিয়ে যাবেন এবং সেই দেশটিকে তোমাদেরও দেবেন তোমাদের আপন সম্পত্তি হিসেবে। আর তেমনটি আজ ঘটতে চলেছে। তাহলে আজ এই কথা বুঝে নাও, তোমরা মনে এই কথা গেঁথে রাখো যে নিম্নের মর্তলোকে যেমন ঊর্ধ্বের স্বর্গলোকেও তেমনি একমাত্র ভগবানই ঈশ্বর, ঈশ্বর বলতে অন্য কেউ নেই। তার এই যে বিধিনিষেধ, এই যে সব আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো যাতে তোমাদের মঙ্গল হয়, আর তোমাদের পরে তোমাদের সন্তানদেরও যেন মঙ্গল হয়, এবং যাতে তোমাদের ঈশ্বর ভগবান যে দেশ চিরকালের মতো তোমাদের এখন দিচ্ছেন, তোমরা যেন সেখানে সুদীর্ঘ জীবনযাপন করতে পারো। প্রভুর বাণী।